আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবিয়ে আমাদের পাশে থাকুন। আল্লাহ নবী তিনটে জিনিস তোমার আমার কাছে রেখে গেছে। যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, যে নবী সারা জীবন তোমার আমার কল্যাণের জন্য ভেবেছে, যে নবী সারা জীবন তোমাকে আমাকে আল্লাহ রাস্তা দেখিয়েছে, যে নবী এখনো রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবী তোমার আমার কাছে তিনটে জিনিস রেখে গেছে। কিতাবুল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ, সুন্নাতে রাসূলি নবী পাকের সুন্নাত ও আহলে বাইতি নবী পাকের খানদান। এ যুবকেরা আল্লাহর কোরআনকে ধরো, আল্লাহর কোরআনকে মানো, আল্লাহর কোরআনকে বোঝো, আল্লাহর কোরআনকে পড়ো। আল্লাহর কোরআনকে বুঝতে গেলে আমার রাসূলুল্লাহ সুন্নাতকে দেখো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মুবারক হলো আল্লাহর কোরআন। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, বান্দারে আমি তোদের মালিক, আমি তোদের স্রষ্টা, আমি তোদের সৃষ্টিকর্তা, আমি তোদের পালন কর্তা, আমি তোদের রেজেক দাতা, আমি তোদের রাব্বুল আলামিন। মনে রাখবি সাতম জমিনের নিচে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলোকে যে কোনো খালি চোখে দেখা যায় না, ওই জমিনের নিচে সাতম জমিনের নিচে বা গভীর সাগরের নিচে যা কিছু আছে সবার যে টাইমে 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 আমি আল্লাহ পৌঁছে দিই। বান্দা তোরা যদি আমার উপরে বিশ্বাস করিস তাহলে শোন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এক কথায় আমার নবীকে তোরা নিজের লিডার, ইমাম, নেতা, রাসূল, পয়গম্বর বলে মেনে নে। আমার নবীকে ফলো কর। দুনিয়ার সাতম জমিনে নিজে ছোট ছোট পোকাগুলোকে যদি আমি আল্লাহ খাইয়ে থাকি, তোদেরকে কেন দেব না? তোরা তো আমার আশরাফুল মখলুকাত, তোরা আমার হাবিবের সঙ্গে জুড়ে যা। আমি আল্লাহ টাইমে টাইমে তোদেরও রিজিক পৌঁছে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসে দেখো। মুসা নবীর উম্মত করেনে, ঈসা নবীর উম্মত করেনে, দাউদ নবীর উম্মত করেনে, ইব্রাহিম নবীর উম্মত করেনে, এমন একজনের উম্মত করেছে যার উম্মত হওয়ার জন্য তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কেননা প্রত্যেকটা নবীরাই বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে মুহাম্মদ রাসূলের উম্মত করতে, আমাকে রাসূল না করে মুহাম্মদ রাসূলের উম্মত করতে। আমি নিজেকে বড় ধন্য মনে করতাম যিনার উম্মত হওয়ার জন্য অন্য নবীর উম্মতদের থেকে তোমার আমার জান্নাতে যাওয়া 99% 100-র মধ্যে 99% সহজ হয়ে গেছে। আল্লাহ নবী 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 সারাটা জীবন তোমাকে আমাকে আল্লাহ পাকের রাস্তায় নিয়ে যাবার জন্য কতটা কষ্ট করেছে। সেই নবী পাক রেখে গেল কিতাবুল্লাহ, সেই নবী পাক রেখে গেল সুন্নাতে রাসূলি। আল্লাহ নবী বললে, আমার উম্মত আখিরি জামানায় কেউ যদি আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারে, জিন্দা রাখতে পারে, আমি নবী পাক জানিয়ে দিই আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। বদরের ময়দানে যেমন একদিকে 1000-এর উপরে ছিল, আর একদিকে 313 জন শুধু ছিল।
1000-এর দিকে পৃথিবী তখন ছিল, হয়তো সামনে না এলো ওদেরই সাথে ছিল। আর 313 দিনের দিকে কেউ ছিল না। এখন সামনে যেটা দেখা যাচ্ছে, 1000-এর দিকে যারা রয়েছে তাদের হাতে তরোয়াল রয়েছে, তাদের হাতে তীর রয়েছে, বল্লম রয়েছে, ঢাল রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের নানা রকম সামান রয়েছে, গায়ে লোহার ড্রেসও রয়েছে, যুদ্ধ তারা করতে এসেছে 1000-এর অধিক লোক নিয়ে। আর আমার রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে। তাদের হাতে ঢাল নাই, তরোয়াল নাই, কিছুই নাই। খাজুরের ডাল নিয়ে ছিঁড়াপাড়া জামা পরে খালি পা হাঁটতে লেগেছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী, সাহাবারা তোমরা কি করে ওদের সঙ্গে জিতবে? ওদের কাছে ঘোড়া আছে, তরোয়াল আছে, ওদের কাছে হাতি আছে, তোমরা খালি পায়ে হেঁটেছো। ওদের গায়ে লোহার ড্রেস আছে, তোমাদের জামা কোনোই তো ছিঁড়া ফাটা। ওদের হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, আর তোমরা তো খামন করে খাজুরের ডাল নিয়ে আছো। ওদের সঙ্গে জিতবে কি করে? ওদের সংখ্যা তোমাদের থেকে 3 গুণ বেশি। তারা কি বলেছিল? এ যুবক, তুমি আমি অনেকে বলি ভাইজান কি হবে কি হবে, ওদের হাতে সব আছে, ওদের দিকে সব আছে, বলে না বলে না, অনেকে বলে। তাদেরকে জানিয়ে দিয়ে আজকের এই মেসেজটা শুনে রেখে দাও, কার দিকে কি আছে আমার দেখার দরকার নাই। সাহাবারা বলেছিলেন, নবীর পাগলেরা শোনো, ওদের দিকে তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, সৈন্য থাকতে পারে, যুদ্ধের ড্রেস থাকতে পারে, সব থাকতে পারে, সংখ্যা বেশি হতে পারে। ওদের দিকে যা থাকে থাকুক গে যাক, আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী, নবী, দয়াল নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী যখন বিমারে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, ঠিক এমনই সময় ইসরাতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলে। অনেক লম্বা কথা আমার নবী পাককে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি থাকবেন না, চলে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে বলেছে, আপনি যদি যেতে চান আমাকে ইজাজত দিয়েছে, নিয়ে যাব। ভেবে দেখুন, ভেবে দেখুন, নবীকে জান কবজ করতে এসেছে আজরাইল, জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যদি যেতে চান তবে আল্লাহ বলেছে, না হয় চলে যাবো এক্ষুনি। কি গো, আমাদের কাউকে বলবে? কিন্তু সমাজে একদল মুনাফিক আছে যারা বলে নবী আমাদের মতো। এরা হলো মুনাফিক। কেন এই কথাগুলো বলে? যদি নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়, প্রেম ভালোবাসা তৈরি দূরত্ব হয়ে যায়, তাহলে ঈমানটা চলে যাবে। ঈমানটা চলে গেলে জালিমগুলো আমাদেরকে যখন কতল করবে আমরা জিততে পারবো না। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। বোঝো আমার সোনার ভাইরা, হই 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 করে কাটিয়ে দিবার জন্য আল্লাহ তোমাকে আমাকে বানাইনি। জলসা দেবো এক জায়গায়, মেলা দেবো আর এক জায়গায়, পাড়ার বদমাইশ 10টা ছেলে আসবে, গ্রামের 50টা মেয়ে বেরোবে, হই 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 করে টন্টিটকিরি মারবে, এর নাম ইসলাম? আজকে আমরা মসজিদে বসে থাকি, মাদ্রাসায় বসে থাকি, জলসায় বসে থাকি, আমাদের বউ বেটিগুলো কোথা থাকে এই খোঁজটা রাখতে হবে না? জলসা কমিটি জলসা দিয়েছো, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস,
এই জলসাকে কেন্দ্র করে কোনো বেশরিয়াতি কাজ যেমন না হয়, জলসা কমিটিরও দায়িত্ব, মুসলিম জাতির সবার দায়িত্ব। জলসা কমিটি অনেক জায়গায় বললে অনেকে গ্রামে 2-4টে মস্তান আছে, মস্তান তো নাই, খোদার মার আল্লাহ দিয়েছিল, ওর গায়ে তাকো তো শয়তানি রাস্তায় দাদাগিরি করছে, জুলুম করে কমিটির উপরে, বেশি কথা বলবি নি, জলসাই বোম দেবো। আরে বাবা, কত বোম মারা সব ছুটোছুটি করছে, দেখছেন না? খবর টবর দেখেন তো? বাবা, সব দাদা ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ মারবে এক একজনকে এক এক স্টাইলে, কাকে কোন দিক দিয়ে সাইজ করবে সেটা আল্লাহ জানে। কথা বুঝে আসছে? এক জালিম নবী পাকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল। এক কুকুর ছিল রাজার দরবারে বাঁধা, প্রথম থেকে বলি বুঝতে পারবেন তাহলে। এক খ্রিস্টান রাজা মুসলিম উলামাদের ঘরে ধরেছে, ঠিক আছে গো তো সব কারো কথা স্যার, আমি তো বলেছি ঠিক আছে ছেড়ে দাও, আমি ঠিক করলো। এক খ্রিস্টান রাজা মুসলিম উলামাদের ঘরে বন্দি করেছে। আজ তো আলেমদের মর্যাদা নেই ভাই, আমি সবার কথা বলবো না, কিন্তু যুব সমাজের কাছে বলো, আলেমদের মর্যাদা আছে? নাচনিওয়ালে, গানেওয়ালে, সুদখোর, গেজাখোর, চোর, লুটেরাদের মর্যাদা দেয় আমার কওমের ছেলে, আর নবীর ওয়ারিসদের ঘরে মর্যাদা দেয় না। আল্লাহর লানত এই সমাজের মধ্যে আসা দরকার আছে না? আমি যদি দাদা হুজুরের আওলাদ না হতাম, এই তো আমার আগে ওয়াজ করছিলেন, ইনি আলেম নয়? আমাকে বাদ দাও কিছুক্ষণের জন্য, যদি দাদা হুজুর আওলাদ না হতাম আমার দশাটা ঠিক এরমই হতো। কিছু মনে করবেন না ভাই, হাকিকাতটা বলছি, বলো আমি ভুল বলছি? আলেমদের মর্যাদা নাই সমাজে। বেশরিয়াতি, গানেওয়ালা, নাচনেওয়ালা, বদমাইশ, মাতালখোর, রাত্রিরে বারে আড্ডা দিয়ে বেড়ায়, লোককে লুটে বেড়ায়, এতিমকে কাঁদায়, বিধবাকে কাঁদায়, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে ভেতরে ভেতরে, তাদেরকে আমার কওমের ছেলেরা সম্মান দেয় কেন? একটু ভিক্ষা দেয়, একটু 200 টাকা 400 টাকা ভিক্ষা দেয়। আমার কওম একবারও ভাববেন না আপনারা যে আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, এর মূল্য দিতে পারবেন? এটাই তো আল্লাহর পরীক্ষা। কাউকে গরিব করে একটু পরীক্ষা লাই, দেখি কি করে, আর কাউকে আবার ধনী করে পরীক্ষা লাই, জাকাতটা দেয় কি দেখি। ধনীর উচিত গরিবকে জাকাত দেওয়া, গরিবের উচিত আল্লাহ জিহালে রেখেছে একটু সবর করে ধৈর্য ধরা। কদিনের দুনিয়া, আজ আছেন কাল নাই, কখন যে পুট করে জানটা বেরিয়ে চলে যাবে, এর দেহ পরে রয়ে যাবে। কেউ যদি ধরে একটু গোসল করাই তো হবে। আর যদি কেউ যদি চিনতে না পারে, মুসলমান না, কোন ধর্মে জানে না, বুঝে যায় না, প্যাকিং করে অনেক অ্যাক্সিডেন্ট হয় দেখেন না, ওই ফেলে দেয় ভাগাড়ে, শিয়াল কুকুরে ছিঁড়ে 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 খায়, কাক দেয়। আল্লাহ ইজ্জতের মরণ দেন, বলুন আমিন। ভাই আমার, ভুল বুঝবেন না, আপনাদেরকে খুব ভালোবাসি। কেন? আপনাদের বাপ, দাদু, নানা, নানি, গোষ্ঠী সব দাদা হুজুরকে ভালোবাসে। কি ভুল বলছি? আপনারা সেই ঘরের বাচ্চা, আপনারাও আমাদেরকে ভালোবাসেন। কেন? আমার পীরের ঘরের ছেলে, ঠিক না বে? ঠিক, আমরাও ভালোবাসি। আর একটা কারণে আপনাদেরকে ভালোবাসি, যেটা অনেক বড় কারণ, সেটা হলো কি, মদিনার জমিনে একজন কাঁদছে আপনাদের জন্য। কখনো ভাবেন যেমন নবী কাঁদছে আমাদের জন্য? কখনো মনে পড়ে? একটা বাহানায় জলসা এলে তবু মনে পড়ে না? তাহলে আমরা তোমাদেরকে ভালো জায়গায় নিয়েছি না খারাপ জায়গায়? হুজুর এতে পেট চলবে, পেটটা কে চালায়? বাপ আমার, তুমি বিশ্বাস করো না আল্লাহরকে? তুমি যখন মায়ের পেটে ছিলে তোমায় কে খাইয়েছিল? তুমি যখন দুনিয়ায় এসেছিলে তোমার যখন চলার ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, তোমার মায়ের স্থানে খাবার কে দিয়েছিল? সেই আল্লাহকে ধরো। তুমি ছোট দোকান খুলে বসবে, আল্লাহ ছোট থেকে একদিন অনেক বড় করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ছেড়ে দিয়ে আছড়ে আছড়ে কি পাচ্ছ বলো তো ভাই, বলো কি পেয়েছো? আমার ভাইরা বোঝো, আমার নবী তোমাদেরকে ভালোবাসে। সেই নবী চলে যাওয়ার সময় 3টে জিনিস রেখে গেছে। কটা একটু আওয়াজ দিয়ে বলবে? প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। যে কোরআন, আমার ভাই গুলো, আমার বোন গুলো, খারাপ নিও না, সত্য বলছি,
মাসকে মাস, বছরও হয়তো একবারও খুলে দেখুনি। অথচ যে নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদছে, পরকালে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ময়দানে মাশরে কাঁদবে। সেই নবী বলল, এ দুনিয়ার মানুষ রে, আমি তোদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন মজবুত করে ধর। এটা কোনো বই কিতাব বলে শুধু মনে করিস না, এটা হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কথা। তোরা যখন কোরআন পড়বি মনে রাখবি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। তোরা যখন পড়বি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاقية والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এইভাবে যতক্ষণ তুমি কোরআন পড়বে মনে রাখবে তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো। এই দুনিয়া জমিনের রূপ আল্লাহ আপনাদের দিয়েছে, সৌন্দর্য আল্লাহ আপনাদের দিয়েছে, দামি আল্লাহ আপনাদেরকে বানিয়েছে। দুনিয়ার জমিনে আপনারা আপনাদের ব্যবহারে, আপনাদের আখলাকে, আপনাদের চলনে আপনারা আপনাদের ইজ্জত দামকে মিটিয়ে দিলে, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি নজরে আমার নবীর দ্বীন ইসলামে নারীদের কত মর্যাদা শুনুন। আল্লাহ নবী জানিয়ে দিলে, যখন কোনো বাপ বাজার থেকে ঘরে আসবে, কিছু যদি খরিদ করে নিয়ে আসে, কন্যা সন্তান পুত্র সন্তান রয়েছে, আগে কন্যা সন্তানের হাতে দেবে, সে তার পছন্দর মতো নিজের জিনিসটাকে নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। ইসলামে নারীর মর্যাদা কত আল্লাহ নবী জানিয়ে দিলে। এ দুনিয়া মানুষেরা ১,৫০০ বছর আগে নারী হলে জেন্তু জেন্তু পুঁতে দিত, নারীদেরকে হত্যা করে দিত, নারীগুলোকে বাজারে বিক্রি করে দিত, বাড়ির লোকেরা ধনী লোকরা এসে কিনে নিয়ে যেত, তাদের ঘরে দিয়ে কাজ কাম করাতো, প্রয়োজন হলে তাদের শরীরকে শোষণ করত, তাদেরকে হত্যা করে দিত। এই ছিল পৃথিবীর জমিনের চরিত্র, যারা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। আমার নবী পাক এই নারীদের জন্য কত আন্দোলন করেছে, আমার নবী পাক নারীদের জন্য কত লড়াই করেছে, লোকের বাড়ি বাড়ি ধরে 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 গিয়েছে। বাবারা, তোমরা নারীগুলোকে এইভাবে হত্যা করো না, নারীগুলোকে জন্তু মেরে দিও না, নারীগুলোকে ভোগের পাত্র বানাও না, নারীগুলোকে বাজারে বিক্রি করো না। তারা বলতে লেগেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী তো অশুভ জিনিস, কারো ঘরে নারী হওয়া মানে ওই বাড়িটা হলো কলঙ্কিত বাড়ি। আল্লাহ নবী বলেছেন, না রে বোকা, তোদের যিনি স্রষ্টা তোদেরকে পুরুষ বানায়, তিনি ওদেরকে নারী বানায়। তোদের দুজনের মিলনের মাধ্যমে পৃথিবীর জমিনে মানুষ জাতির সিলসিলা জারি রেখেছে। আমি মুহাম্মদ রাসূলকে তিনি রব্বুল আলামিন রাসূল করে পাঠিয়েছে, তিনি আমাকে জানিয়ে দিয়েছে, এ আমার হাবিব, বিশ্বের মানুষকে যে জানিয়ে দেয়, কারো ঘরে যদি নারী সন্তান প্রথমে জন্ম নেয়, এর মানে হলো ওই বাপটাকে শান্তি, রহমত, জান্নাতের মেসেজ দেয়া হলো।
তাহলে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছিল। যেদিন নারী বাজারে বিক্রি হতো, ইসলাম তাকে তুলে নিয়েছে সম্মানের স্ত্রী, সম্মানের বেটি, সম্মানের মা, সম্মানের বোন বানালো। আবার দুনিয়া ইবলিসের চেলারা নতুন করে নারীদের ঘরে বেউজ্জতি করা শুরু করেছে না করেনি? নারী মানে ইনকাম করার জিনিস হয়ে গেছে। এখন দোকানে বসাও, কি বলে মঞ্চে তোলো, ছোট কাপড় পরে নাচাও, তার দেহটাকে ভোগের জিনিস আবার বানানো হচ্ছে না হয়নি? জোরে বলো। কিন্তু আলেম সমাজের কাছে যখন বসবেন, আলেম সমাজ আপনাকে শিক্ষা দেবে। তোর ঘরে যদি 3টে নারী হয়, তুই যদি 3 নারীর বাবা হোস, 3 নারীকে যদি পর্দায় রেখে বিবাহটা দিয়ে দিতে পারিস শিক্ষা দিয়ে, তাহলে রসুল তোকে বলেছে 2টো আঙুল দেখিয়ে যেমন পাশাপাশি, তুই আর নবী আল্লাহর জান্নাতে থাকবি পাশাপাশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন দুনিয়া জমিনে যখন দেখবে যুবকেরা বাপ মা থেকে বন্ধুদেরকে গুরুত্ব বেশি দেবে, তখন জানবে কিয়ামত বড় কাছে। আজকে ছেলেরা বাপ মার থেকে বন্ধুকে বেশি গুরুত্ব দেয়। কি গো, ঠিক না? ঠিক। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যেমন পানি হলে মানুষের বাড়ির ছাদে বাড়ির টালিতে পড়ে ঝরঝর করে, ওইভাবে আখিরি জামানাতে মানুষের বাড়িতে ফিতনা ঢুকে যাবে, ওইভাবে পড়তে লাগবে। আজ একটা বাড়ি বলুন যে আমার বাড়িতে ফিতনা নাই, এ যুবকেরা না, প্রতিটা বাড়িতে ফিতনা পড়ে গেছে। কিয়ামতের একটা আলামত রাসূল বলেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বেপেরা, স্বামীরা যা কিছু করবে স্ত্রীদের পরামর্শ নেবে, স্ত্রীর মতামত যেটা হবে স্বামী ওটাই করবে। কিয়ামতের একটা বড় আলামত এটা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে আখিরি জামানায় কিয়ামতের আগে বাজারের লিডার গুলো, বাজার কমিটি গুলো বদমাইশ চুরিদের হাতে চলে যাবে, এলাকার মোড়ল গুলো বদমাইশ অসৎ চরিত্রের হয়ে যাবে, সমাজের নেতা মন্ত্রী গুলো মূর্খ হবে, তাদের ক্ষমতা জোরে মানুষ তাদেরকে সম্মান করবে, কিন্তু তাদের চোখের আড়ালে তাদেরকে গালিগালাজ করতে লাগবে। এই সময় জানবে আখিরি জমানা চলে এসেছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে ফোরাত নদীটা শুকিয়ে যাবে, ওখান থেকে সোনার পার উঠবে। বড় দুঃখ লাগে। আল্লাহ নবী জানিয়ে দিলেন সুদ হলো হারাম। এ আমার আব্বা জানেরা, এ আমার আম্মা জানেরা, আজ বলুন তো দেখি আব্বাস সিদ্দিকীর চিন্তা ভাবনা অনুযায়ী 100-র মধ্যে 90টা মুসলমান আজকে সুদ খায়। এটা বলা কি বেশি হয়ে গেল না কম হলো? কম হয়ে গেল। আহা, অথচ নবী আমার জানিয়ে দিলেন যে সুদ খায় প্রথম নম্বর গুনাহটা কি? যে সুদ খেলো সেই ঘোষণাটা দিল, এই সুদ খেয়ে প্রমাণ করে দিল আল্লাহ নবীর বিরুদ্ধে আমি যুদ্ধ করতে রাজি। কিয়ামতের দিনে আল্লাহ সুদখোরকে তুলে বলবে, উঠে দাঁড়া, তুই সুদ খেয়েছিলিস, আমার সঙ্গে যুদ্ধ, আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করবি বলে আজকে আমি তৈরি আছি, তুই আয় যুদ্ধ কর। এরকম একটা জঘন্য কাজ আজ আমার কোরআনের ঘরে ছেলেরা, মুসলমান ঘরে ছেলেরা কাদের পাল্লায় পড়ে করে ফেলছো। তোমরা কি বুঝতে পারছো না? এটা তোমাদেরকে ইসলাম থেকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র। এখন নতুন নতুন প্রকল্প তৈরি হয়েছে, 1% সুদ, 2% সুদ, বিশেষ করে মুসলমানদের ঘরে বেশি বেশি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। কেননা ওই বেঈমান শয়তান গুলো জানে 1% হোক আর 0.5% হোক, 1 আনা হোক আর 2 আনা হোক, মুসলমান যখনই সুদ খেয়ে নেবে তার মানে সে ঘোষণা দিয়ে দিল নবী মুহাম্মাদের সঙ্গে যুদ্ধ করব। নবী মুহাম্মাদের সঙ্গে যে উম্মত যুদ্ধ করবে বলে আল্লাহর রহমত সে পাবে না। আমরা যখন এদেরকে কাটবো এদের উপরে আর ফেরেশতা আসবে না, এরা তখন সাহায্য পাবে না। এই যুবকেরা, সুদের
70 গুণ পাপ আছে, 70 রকমের পাপ আছে। সব থেকে নিঃশেষ পাপ হলো নিজের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার কি মনে পড়ে না কি করে তোমরা সুদ না, কি করে কেউ যদি সুদ খেয়ে থাকো তওবা করে না? এ যুবকেরা, কেননা আমার নবী পাক 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছিল তোমার আমার জন্য। যদি আমার কোন উম্মত একদিন না খেতে পারে, কমসে কম হারাম খাবার আগে ভাববে আমার নবী পাক 3 দিন পাথর বেঁধেছিল, আর আমি তো একদিন নাই খেতে পাইনি। এ আমার আম্মা বোনেরা, আজ বড় দুঃখের বিষয়, প্রতিটা বাড়ি বাড়ি বন্ধন লোন শুরু হয়ে গেছে। বন্ধন লোনটা কি জিনিস? হারাম জিনিস, সুদ জিনিস। মারে তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাচ্ছে। তোর বাচ্চা বাঁচাবো বলে বলতে চাইছি, বোন রে তোর ঠিকানা জাহান্নাম হয়ে যাচ্ছে। তোর ভাই বাঁচাবার জন্য বুঝাচ্ছি, তোর এই সুদের বিষয়ে বলতে গিয়ে মা বোন রে, আমার দুশ্মন কিন্তু এই সুদখোররা হতে লেগেছে। তারা আমার ক্ষতি করতে চাইছে, তারা আমাকে গ্রামে ঢুকা থেকে রোকতে চাইছে। কিন্তু আজ ঢুকে যখন পড়েছি, এ মা, এ আমার বোন, তোদেরকে জান্নাতে নিয়ে যাব বলে তাই বোঝাচ্ছি। কতটা অভাবী সংসার তোদের হয়েছে মনে রেখে দাও। হযরতে ফাতেমা জাহরা বাড়িতে এমনও দিন গেছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন রোজা রেখেছিল। সেরি তো পানি, ইফতারেও শুধু পানি। তথাপিও ফাতেমা একবারও বলেনি আল্লাহ আমি তোমার উপরে বেজার, তুমি আমায় খাওয়ালে না কেন? আমি তো তোমার রোজা রেখেছিলাম, ইফতারটাও কেন দিলে না? আমি তো তোমার রোজা রেখেছিলাম, সেহরিটা কেন দিলে না? না না না, ফাতেমা কি বলেছিল? এ মা বোনেরা শোনো, অভাব হয়ে গেলে ফাতেমাকে স্মরণ করো। যদি ফাতেমার সঙ্গে জান্নাত থাকতে চাও, আর যদি দুনিয়ার নষ্ট ভুষ্টা মেয়েদের সঙ্গে জাহান্নামে থাকতে চাও মা বোনেরা, তাহলে তাদের মতো হয়ে যাও, কিছু করার থাকবে না। আর যদি মনে করো জান্নাতে যাব, তাহলে আমি আব্বাস সিদ্দিকী গাঁজা খেয়ে গল্প বলতে আসিনি, কোনোদিন যেতে পারবে না। যদি সুদ তোমার মধ্যে চলে যায়, হতে পারে না, হতে পারে না। তাই শুনে রেখে দাও, হযরতে ফাতেমা জাহরা কি বলতে লেগেছে, আল্লাহ আমি ফাতেমা 3 দিন রোজা রেখেছি, এই রোজাতে সেহরি তো পানি খেয়েছি, ইফতারও পানি খেয়েছি, কোনো কিছু আর পাইনি। ফাতেমা তথাপিও আল্লাহ তোমার উপরে বেজার নয় কেন? ফাতেমাকে আমি নিজে বানাইনি, বানিয়েছেন আপনি। আপনি যদি আপনার সৃষ্টিকে 3 দিন খুশি রেখে খুশি হতে পারেন, আমি ফাতেমা কেন আপনাকে খুশি করার জন্য 3 দিন ধৈর্য ধরতে পারবো না?